রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আপনারা দুনিয়ার রঙে রঙতে এসছেন না আল্লাহর রঙে রঙতে এসছেন একটু বলবেন বাবু? তো যারা দুনিয়ার রঙে রঙবে ওরা কোথায় যাবে? বুঝেইলেন, জাহান্নামে যাওয়ার মালিক আল্লাহ। আমি ডাইরেক্ট বলবো না, ভালো কাজ করলে ফল তার ভালো আছে। জি, আরে পবিত্র মাজলিসে এসে আল্লাহর রঙে রঙেছেন তো আল্লাহ খুশি। তা আল্লাহ বলেছেন আমার রঙে যদি রঙে যায় তো আমি সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবো। তো আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বক্তব্য শুনছি, এটা তো আমাদের খুশির ব্যাপার। এগুলো তো আমাদের খুশির ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ মন মানসিকতা তো দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আম্মা বে নিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস। এ বান্দা বান্দিরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ নবীর প্রেমে আমরা যত ডুব দিব আমার রব্বুল আলামিন খুশি হবেন। আবার আল্লাহ বলেছেন, আযকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বেশি বেশি করে জিকির করো। পা থেকে নিয়ে চুল পর্যন্ত আল্লাহ আশরাফুল মাখলুকাতকে এই নিয়ামতগুলা দান করেছেন। হাত, পা, চোখ, মুখ, নাক, কান, গোটা বডি আল্লাহ নিয়ামত দিয়েছেন না ভাই? আল্লাহ বলেন যে আমার নিয়ামতের উপরে তোমরা আল্লাহর জিকির করো। তো বাড়ি থেকে যখন বেরিয়ে গেলেন তো আপনাদের পা আল্লাহর জিকির করে নিল। এই যে আমি আলিমুদ্দিন নাকি ভাই? আমি আলিমুদ্দিন, পা দুটো কার? আমি আলিমুদ্দিন, পা দুটো কার? আলিমুদ্দিনের। হাত দুটো কার? আলিমুদ্দিনের। চোখ, মুখ, নাক, কান কার? আলিমুদ্দিনের। এ বেরাদার, এগুলো বুঝতে হবে। আমি আল্লাহর, মানে সবকিছু আল্লাহর, আমাকে দিয়েছেন আল্লাহ নিয়ামত, সব আমার। আমি বাড়িতে বসে বসে চেয়ারে বসে পা হিলিয়ে বলছি যে আজ মাদ্রাসা জালসা শুনতে যাব, তো পা নিয়ে আসলো। মসজিদে যাব তো পা নিয়ে যাবে, তাই তো? আল্লাহর জিকির আজকারে যাব, পা নিয়ে যাবে। ভালো কাজে যাব তো পা নিয়ে যাবে। আবার আলিমুদ্দিন, আমি আবার আলিমুদ্দিন বাড়িতে বসে বসে চেয়ারে বসে পা হিলিয়ে বলছি আজ মদের আড্ডায় যাব, তো পা কিন্তু মদের আড্ডায় নিয়ে যাবে। আজ জুয়ার আড্ডায় যাব, পা কিন্তু নিয়ে যাবে। আজ ডাকাতি করতে যাব, পা কিন্তু নিয়ে যাবে। জিকির করব, চলতে লাগলো, আঙুল চলতে লাগলো, হাত চলতে লাগলো। দান খেরাত করব, হাত করতে লাগলো, তাই তো? আজ যাব মদ খেতে, আমি আলিমুদ্দিন, মনে যেটা ভাবছি সেটা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ করছে। আমি আলিমুদ্দিন আজ মদ খেতে যাব, মদের গ্লাস কিন্তু হাতে ধরে নিল। আমি তাস খেলবো, জুয়া খেলবো, ধরে নিল। আমি টিকিট কাটবো, জুয়া, হাত ধরে নিল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বলছি না ঠিক? একটু জোরে বলেন। মজলিস জমান, বক্তব্য শুনেন। পরশুদিন আপনার 22 তারিখ 4.5 ঘন্টা বক্তব্য রাখলাম, জীবনীর শেষ দিন, এই লালবাগ এলাকায় দুর্গাপুর বরান্দায়। তো বলছে হুজুর আরেকটু বলেন, আর আধ ঘন্টা বলেন। যখন আবেদন করলেন তার 10 মিনিট বলবো। তো এইরকম হয় অনেক জায়গাতে। তো আজ অত সময় নিয়ে আসেনি, 2 ঘন্টা সময় নিয়ে এসেছি। বক্তব্য শুনবেন, ঘাবড়াবার ব্যাপার নেই, আপনারা মনটাকে পরিষ্কার করে নেন। তো যেটা বলছিলাম বাবু, যে হাত কিন্তু ধরে নিল, চুরি করব, হাত কিন্তু চুরি করে নিল। আমি ভাবছি আর এগুলো হচ্ছে। আমি আলিমুদ্দিন ভাবছি আজ বহরমপুর যাব, তাই ভালো ভালো জিনিস দেখবো। এখন ভালো ভালো মানে বুঝালেন? তাহলে চোখ কিন্তু দেখতে লাগলো। আমি ভালো দেখবো না, আমি গরিব দুঃখী অসহায়কে দেখবো, চোখ কিন্তু দেখতে লাগলো। নাকি বুঝেন? জীবন তৈরি করেন, মনটাকে আগে পাক পবিত্র করেন, মনটাকে আগে পাক পবিত্র করেন।
এই আশরাফুল মাখলুকাত মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করেন, শান্তি পাবেন দুনিয়াতেও পরকালেও। তো দেখতে লাগলো মুখকে, বলছি আজ এই মুখ দিয়ে আল্লাহর জিকির আজকার করবো, তো মুখ এবার হিলতে লাগলো, জোবান হিলতে লাগলো। আবার বলছি কাউকে গাল দিব, তো মুখ এবার গাল দিয়ে দিল। এই তো হলো, ভালো শুনবো তো ভালো, খারাপ শুনবো তো খারাপ। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। ও বান্দা বান্দিরা শোনো, হাসর ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এ পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আগো, এ মাওলানা আলিমউদ্দিন আমাকে দিয়ে তোমার দুনিয়ায় ভালো জায়গায় যায়নি, আর ভালো জায়গায় গেছে। দু রকম বলবে, ভালো জায়গায় যদি পরিচালনা করেছি ভালো বলবে, আর খারাপ জায়গায় যদি পরিচালনা করেছি খারাপ বলবে। হাত বলবে আল্লাহ ভালো করেছে, আবার হাত বলবে খারাপ করেছে। এই রাব্বুল আলামিন চোখ বলবে, আল্লাহ আলিমউদ্দিন তোমার দুনিয়াতে খারাপ জিনিস দেখেছে, আবার বলবে ভালো দেখেছে। মুখ বলবে ভালো ভালো বলেছে, আবার বলবে খারাপ বলেছে। বলুন, যতদিন পর্যন্ত আল্লাহ রক্ত মাংসকে গরম করে রেখেছে, আত্মাখানা মানে আমি আছি, ততক্ষণ পর্যন্ত গরম চলছে। যখন আত্মাখানা বেরিয়ে যাবে তখন কিন্তু ব্যাপার খারাপ। তখন পা আর চলবে না, হাত আর নড়বে না, চোখ আর দেখবে না, মুখ আর বলবে না। এ বেরাদার ভাই বোনদেরকে এলাকার বলি, আপনারা এখনো মানবতা তৈরি করেন, সময় আছে, সময় আছে। সময় থাকতে আপনারা সেই মানে গোটা দেহকে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকিয়ে দেন, দুনিয়ার রঙে থাকেন না। আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা শোনো, এই হাসর ময়দানে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দান করবে। ও মাইয়াসদুরুন নাস ইস্তাতাল ইউরা আমালাহুম। হে বান্দা বান্দিরা, তোমাদের কর্মজীবনের ফল সব বুকে লেখা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সেই দিন গোপন কিছু থাকবে না। এ বেরাদার, কেননা এ মানব দেহে আল্লাহ রাব্বুল আলামিন চিজ বসে রেখেছেন, মেমোরি বসে রেখেছেন। আমি যাই করি না কেন, এ কেরামান কাতেবিন ফেরেশতা কিন্তু লিখছেন। আচ্ছা, গাছের জড় যদি কেটে দেয়, গাছের শিকড় যদি কেটে দেয়, আর গোলাপ পানি, গোলাপ আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের গোড়াতে দেওয়া যায়, তো গাছটা বাঁচবে? বলেন বলেন, গাছটা বাঁচবে? কিন্তু আতর গোলাপ দিলেন পানিতে, ঢালছেন আনাধুন, গাছটা বাঁচবে? বাঁচবে না। আর যদি গাছের জড় ঠিক থাকে, পাতা আপনি ছেঁটেলেন, গাছ নেড়া করে দেন, কিন্তু গাছ আবার সুযোগ পেলে পাতা ছাড়বে কিনা বলেন তো বাবু? ছাড়বে। তো এই আশরাফুল মাখলুকাত মনটাকে পাক অপবিত্র করেন, মানবতাকে উজ্জ্বল করেন। চুগলি করিয়েন না, নিজে খারাপ হয়ে যাবেন। পরনিন্দা করিয়েন না, আপনার সততা হারিয়ে যাবে। মিথ্যা বলবেন না, আয়ু কমে যাবে, বেঈমান হয়ে যাবে মানুষ। কথা বুঝতে পারলেন? মিথ্যা, চুগলখড়ি, পরনিন্দা মানবতাকে নষ্ট করে, ঈমান নষ্ট করে, আয়ু কমিয়ে দেয়। আর হারাম খাবেন না। কোন জিনিস খাবেন তো একটু চিন্তা ভাবনা করে খাবেন। গোশতের ব্যাপারটা এটা আছে। তো আল্লাহর কাছে আপনি যা চাইবেন, কারণ আপনি নিজে পাক হয়ে গেছেন, আল্লাহ পাক, তাই পাবেন। কিন্তু আমরা নিজেরা পবিত্রতা অর্জন করতে শিখিনি, পাক হতে পারছি না বলে আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হচ্ছে না। খুব সাবধান। রাসূল মে কে এলো দুনিয়ায়, রাসূল মে ওরে গলেতে যার তসবির মালা, গায়রে
গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূলুল্লাহ মে। হায়রে আরশের ওই আলো কে রে, হায়রে আরশের ওই আলো কে রে, কে আনিল দুনিয়ায় রাসূলুল্লাহ মে। হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সয় মানুষের ব্যথা রে। হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা, শুনে পরাণ জোড়ায় রাসূলুল্লাহ। মজলিস খুব সুন্দর, আল্লাহ আপনাদের ভালো রাখুক, খুব ভালো রাখুক, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, উঁচু আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা যেমন সুন্দরভাবে মজলিসকে সাজিয়েছেন, মনটাকেও সাজিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এর সুযোগ আমাদেরকে দিয়ে রেখেছেন। আমাদের কাউরির মা, কাউরির বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী বিবি, দাদা দাদি নির্জন কবরে শুয়ে আছে নাকি বাবু? ওরা আর আল্লাহর জিকির আজকার করতে দুনিয়াতে আসতে পারবে না। আপনারা জিকির আজকার করবেন। ফি দুআইলাহি আইলিলা ওয়া সাদাকাতু মানুনাফা। এই জীবিত ব্যক্তিরা জিকির আজকার করে দান খেরাত করে নেকি উপার্জন করবে, আর মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো নেকিগুলা আল্লাহ দয়ালু দাতা তাদের কবরে পৌঁছে দেবেন। বলে দেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাই বলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসর ময়দানে বুকে লেখা কর্মজীবনের ফল সব ভেসে যাবে, তো সেই দিন কেউ গোপন থাকতে পারবে না। আর রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বান্দা বান্দিরা শোনো, তোমাদের কর্মজীবনের ফল যদি শস্য বরাবর ভালো হয় আল্লাহর সামনে জেগে উঠবে, শস্য বরাবর যদি খারাপ হয় আল্লাহর সামনে জেগে উঠবে। আসুন ভাই জান আমার, একজন ব্যক্তি মারা গেল, বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে গেল, দোলতা বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, খবর এলো অমুক ব্যক্তি মারা গেছে। এবার একজন ব্যক্তি বিছানায় শুয়ে আছে, এবার তার স্ত্রী ডাক দিল আর সাড়া দিল না, ও বিছানায় মারা গেল। একজন ব্যক্তি বিদেশে গেছে আর মারা গেছে, আর বাড়ি আসতে পারলো না, চায়ের দোকানে গেল, চা খেয়ে বাড়ি আসছিল, এবার বেরাদার মাথা ঘুরতে লাগলো, হসপিটাল নিয়ে গেল, মরে গেল, খবর চলে আসলো মারা গেছে, দরজা থেকে বেরোচ্ছে ওই অবস্থায় উল্টে পড়ে গেল, এবার মারা গেল, ও কিন্তু আর দুনিয়ায় থাকলো না। আল্লাহর দুনিয়াতে কে কখন মরবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এ বেরাদার, তবে জানবেন সব সময়ের জন্য এক পা আমার পড়েছে আর দ্বিতীয় পা নাও পড়তে পারে, আমি মরতে পারি। কথাটা সত্য? একটু হ্যাঁ না বলেন। তিনটা জিনিসকে সব সময় মনে রাখবেন। আমি যাই করছি না কেন আমার আল্লাহ দেখছেন, যাই করছি না কেন আল্লাহ দেখছেন। এই যে বসে বক্তব্য শুনছেন আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানেন, আল্লাহ দেখছেন। দ্বিতীয়ত হলো একের পরে দ্বিতীয় পা আমার যাবে কি যাবে না এটা মনে রাখবেন, দিয়ে চলাফেরা করবেন। আর জান্নাত আর জাহান্নাম দুটা দুই দিকে আছে, বিচার একদিন হবে, একটু এগুলা মনে করে চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। কালমা পড়েছেন, ভালো থাকেন, জান্নাতি হয়ে থাকেন, জান্নাতি হয়ে যান, এটাই কামনা করব ভাইজানেরা আমার।
আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মাজলিসকে সাজিয়েছেন, আল্লাহ খুব খুশি হয়ে গেছেন। চলুন বেরাদার, আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বান্দা বান্দিরা, তোমরা পবিত্রতা অর্জন করেছো, জটিলতা কটিলতা মন্তব্য বিদ্বেষমূলক ভাব হিংসা চুগলখড়িকে তোমরা দূর করে পবিত্র মাজলিসের দিকে ধাবিত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা পিয়ারা বান্দা বান্দি হয়ে গেছো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর পবিত্রতম মাজলিসে বসে জিকির করতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিত্রাণ দিয়েছে, তোমরা নমাজ পড়বে, নমাজ পড়া ব্যক্তিরা পরিত্রাণ পেয়ে গেছে। তো আমরা খুশির খবর যখন আল্লাহর তরফ হতে পেয়েছি, আমরা কেন গাফিলে থাকবো? না না, আল্লাহর জিকির আজকার সব সময়ের জন্য জবানে জারি থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক অপবিত্র এ থেকে সব সময় আল্লাহর নাম জপবো, আল্লাহ খুশি হবেন, আমরা ইহকাল পরকালে ভালো থাকবো। চলুন বেরাদার, যেটা বলছিলাম যে আল্লাহর নিয়ামতের এ জিকির করতে হবে। হাতের জিকির হয়ে গেল, এ কানের জিকির হলো, এই যে বক্তব্য শুনছেন আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এ মুখের জিকির হয়ে গেল। ওলামায়ে কেরামদেরকে দেখছেন, ভালো ভালো মানুষকে দেখছেন, আপনার চোখের জিকির হয়ে যাচ্ছে, সাক্ষ্য দেবে হাসর ময়দানে আল্লাহর সামনে। আসন বেরাদার, এ সৌন্দর্যময় জিনিস দেখছি, সুবহানাল্লাহ বলছি। আল্লাহর নিয়ামতের মধ্যে আপনার হয়ে গেল কি? আল্লাহর জিকির। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়ি থেকে গন্তব্য স্থান থেকে যখন বাইরে বের হবেন, বাম পা বের করবেন, বাম পা বের করার সময় বলবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহে, আল্লাহর উপরে ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আপনি যতক্ষণ বাড়ি না আসবেন আপনার হেফাজত করবেন আল্লাহ। আপনি বাড়িতে যত কিছু রেখে গেলেন সমস্ত কিছুর হেফাজত করবেন আমার আল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, যে কাজে যাবেন সেই কাজটা হালালির মধ্যে, পাক পবিত্রতার মধ্যে অর্জন যদি করতে চান, বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আপনার ওই কাজটাকে পূর্ণ করে দেবেন। এ বেরাদার হয়ে গেল। এবার আসেন, যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন, যদি মা থাকে তো মায়ের পা দেখে যাবেন। এই মা যদি না থাকে তো বাপের পা দেখে যাবেন। কয়টা ছেলে দেখছে মায়ের পা? কি মায়ের পা দেখা যায়? সারা দুনিয়ার যদি বিপদ অ্যাক্সিডেন্ট চলে আসে তো মায়ের পায়ে সব দূর করে দেবে। আজকালকার ছেলেরা তো মা বাপকে কিছু মনেই করে না, যে মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন, সুবহানাল্লাহ বলে দেন। এ চারটিখানি কথা নাই। এ মা যখন বাচ্চাকে জন্ম দিয়েছে আল্লাহ আল্লাহ বলেছে, যতবার আল্লাহ বলেছে ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দান করেছেন। আল্লাহ নবী বললেন, মায়ের ছেলেরা যখন মহব্বতের চেহারা দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, ছেলেরা যদি দিনের বেলায় মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে তো কি হবে? আল্লাহর নবী আমার বললেন, ও সাহাবীরা চলো, ছেলেরা দিনের বেলায় যদি মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেদেরকে 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেবে। বিবির কথাতে জুদা হয়ে গোস মাছ খেতে খুব ভালো লাগছে, সব বের হয়ে মা বাপের খবর নিচ্ছে না বর্তমানে ছেলেরা। হ্যাঁ, আল্লাহ বলেছেন যা করিও তা বলিও, যা করবা না তা বলবা না। যা করি তাই বলছি। আজ হোক, কালকেও, পরশুও, প্রতিদিন, প্রতি সময় এক কথাই। যখন বাড়ি থেকে আমি জলসায় যাই, বেরিয়ে যাই, কোনো কাজে যাই, তা আমি বুড়ি মা, 92-93 বছর বয়স হবে, তো কপালে হাত বুলিয়ে, আজও বুলালাম, চেয়ারে বসে আছে, কপালে হাত বুলালাম, মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম। কালকে বীরভূম ডিস্ট্রিক্টে গেছিলাম, কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। পরশুদিন মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। বেরাদার, করতে হবে। বাপের সেবা করেছি, মায়ের করছি, যে মায়ের পায়ের তলে জান্নাত। এই ছেলেরা আর কতদিন?
বাপ মা তো হচ্ছে আসল, আর কতদিন কি করবা দুনিয়াতে।